আজকে বিকেলে নাস্তার জন্য হালিম রান্না করেছিলাম আর পুর ছাড়া পুরি বানিয়েছিলাম হালিম দিয়ে খাওয়ার জন্য। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিওটা সন্ধ্যা থেকেই শুরু করলাম। তো সন্ধ্যার দিকে একটু নাস্তা বানাচ্ছিলাম, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে আমি বানাচ্ছি পুরি বা লুচি যেটাই বলেন। তো এখানে আমি ময়দাটাকে ভালো করে একটু তেল, লবণ আর চিনি দিয়ে মাখিয়ে নিচ্ছি। তেলটা ভালো করে আটার সাথে মাখিয়ে নিয়ে তারপরে একটু একটু করে পানি দিয়ে এরকম একটা ডো তৈরি করেছি। এখন ঢাকনা দিয়ে রেখে দিয়ে যে হালিম রান্না করার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়েছি মুরগির মাংস ছোট ছোট করে কেটে। আর হালিম রান্না করার জন্য যে হালিম মিক্সটা নিয়েছি ওটা আমি গরম পানিতে ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে পেঁয়াজগুলো একটু ভেজে বেরেস্তা করে নিয়েছি আর অর্ধেকটা পরিমাণ পেঁয়াজ আমি তুলে রেখে দিচ্ছি। আর পাশের চুলাতে চিকেনগুলো ভালো করে ভেজে নিচ্ছি। চিকেনগুলো একদম কড়া করে ভেজে নেব। আর এখানে আমি নিয়েছি রাঁধুনি হালিম মিক্স। তো হালিম মিক্সটা আমি একদম 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে পেঁয়াজটা তুলে রেখে নিয়ে অর্ধেকটা পেঁয়াজের সাথে হালিম মিক্সের সাথে যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দিলাম। আর একটু আদা, একটু রসুন আর সাথে একটু এলাচ দারচিনি বাটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর রাইস কুকারে আমি হালিম মিক্সটা রান্না বসিয়ে দিয়েছি তাড়াতাড়ি হওয়ার জন্য। আগেই আমি হালিম মিক্সটের মশলাটা বসিয়ে দিয়েছি। আর এদিকে যে মশলা কষাচ্ছিলাম চিকেন দিয়ে, এগুলো পরে আমি রাইস কুকারে ঢেলে দিয়ে দেবো। মশলাটা পরে দেওয়ার কারণে একদমই খাবারের হেরফের হবে না, টেস্ট কিন্তু ঠিক একই রকম থাকবে। আমি তাড়াতাড়ি করার জন্য এইভাবে রান্না করেছিলাম, তা না হলে মশলা কষিয়ে পরে চাল ডালের মিশ্রণটা দিয়ে দিতাম। তো আমার চিকেনটা কষানো হয়ে গেলে আমি রাইস কুকারের ভিতরে চিকেন আর মশলাগুলো সব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর একদম ভালো করে ফোটা পর্যন্ত রান্না করবো। রাইস কুকারে দেওয়ার কারণ হচ্ছে খুব তাড়াতাড়ি যেন সেদ্ধ হয়ে যায়, তাই দিয়ে দিলাম। আর এদিকে যে লুচি বানানোর জন্য ময়দাটা মেখে রেখেছিলাম ওগুলো হাত দিয়ে একটু ভালো করে আবার মেখে নিচ্ছি। আর এটা আমি একটু তেল উপরে দিয়ে ঢাকনা দিয়ে রেখেছিলাম। এখন ছোট ছোট করে লেচি কেটে নেব লুচিগুলো বেলার জন্য। এখন একটা একটা করে লুচি নিয়ে এরকম ছোট ছোট করে বেলে আমি একদম কড়া তেলে ভেজে নেব। তেলটা ভালো করে গরম করে তারপর এইভাবে চেপে চেপে দিলে সুন্দরভাবে লুচিগুলো ফুলে যায়। আর একটু চেপে না দিলে একদমই লুচিগুলো ফুলবে না। তাই আমি সবকটা লুচি ভাজার সময় এরকম একটু চেপে চেপে ভেজে নিচ্ছি। আর আমার সবকটা লুচি একদম ফুলে গেছে। আর একদম অল্প আছে আমি লুচিগুলো ভেজে নিয়েছি। আর এই লুচিগুলোর ভিতরে যদি আমি একটু পুর ভরে দিতাম আলু বা ডালের, তাহলেও খেতে কিন্তু অনেক মজা হইতো। তাহলে এটা পুর ভরা পুরি হইতো। তো আমি যেহেতু হালিম দিয়ে খাবো তাই একদমই পুর দেইনি, খালি ভেজে নিয়েছি হালিম দিয়ে খাওয়ার জন্য। তো সব কটা লুচি একদম ফুলকো ফুলকো হয়েছে, সবগুলো লুচি ভাজা হয়ে গেছে। আর এদিকে রাইস কুকারে আমার রান্না করাও হয়ে গেছে হালিম। তো রাইস কুকারটা অফ করে দিয়েছি। আর এদিকে শসা, পেঁয়াজ, বোম্বাই মরিচ আর লেবু সবকিছু কেটে গুছিয়ে নিচ্ছি। সবাই এগুলো দিয়ে খাবো। আমার কাছে হালিম লেবু দিয়ে খেতে অনেক ভালো লাগে। আর এখন এগুলোর ভিতরে যে আমি আগেই পেঁয়াজ বেরেস্তা রেখে দিয়েছিলাম ওগুলো সবগুলোতে ছড়িয়ে দিয়েছি। আমার ছোট ছেলেটা আবার একদম পেঁয়াজ বেরেস্তা দিলে খায় না, তাই ওরটা খালি রেখে দিয়েছি। আর বোম্বাই মরিচ আর লেবুর রস দিয়ে হালিমটা খুব মজা হয়েছে। তাড়াতাড়ি রান্না হওয়ার জন্য আর খাওয়ার জন্য উল্টাপাল্টা ভাবে রান্না করেছি, তারপরেও কিন্তু অনেক মজা হয়েছে। আর আজকে আমরা হালিমটা এই লুচি দিয়ে খেয়ে নিলাম সবাই মিলে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।